আজকের এই সমাবেশ থেকে তরুণদের মেসেজ হচ্ছে, তরুণরা বিগত 15.5 বছর ভোট দিতে পারে নাই। তরুণরা একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে, যে নির্বাচনের মাধ্যমে একটি টেকসই গণতন্ত্র তৈরি হবে এবং যে নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিজম আজকে জায়গায় জায়গায় যেভাবে উৎপেতে বসে আছে সেই ফ্যাসিজমের বিদায় হবে। আজকে যেই প্রত্যাশা এই এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে আমাদের ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। আজকে আওয়ামী দুঃশাসনের কারো বিচার করা হচ্ছে না। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা আজকে বুক সিনা টান করে এই দেশের মাটিতে চলছে। পক্ষান্তরে আজকে জুলাই বিপ্লবে আমাদের যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, গত 17 বছরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের এই গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা শাহাদাত বরণ করেছে তাদের কারো বিচার আজকে হচ্ছে না। আজকে এই জন্য আমাদের কুমিল্লা 7 চান্দিনায় আমাদের জনপ্রিয় নেতা, যিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনাবাসী যাকে নিয়ে স্বপ্ন দেখছে, আমাদের আতিকুল আলম শাওন সাহেব, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আগামী দিনের নির্বাচনের মাঠে থাকবেন। আজকে তার নেতৃত্বে আমরা কুমিল্লা 7 চান্দিনা থেকে আমরা শতাধিক গাড়ি নিয়ে আমরা আজকের এই পল্টনের তারুণ্যের সমাবেশে আমরা যোগদান করেছি। তারুণ্যের একটাই প্রত্যাশা যে প্রত্যেকে যেন নিজের ভোটটা দিতে পারে, সেই পরিবেশ যেন তৈরি করে দেয়। এটাই আমাদের এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে আমাদের দাবি। অধ্যাপক মাওলানা আবুল খায়ের, সহকারী অধ্যাপক, আমি চান্দিনা উপজেলা যুব দলের আহ্বায়ক। এখানে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল নেতৃবৃন্দরা আছেন, মূল দলের নেতৃবৃন্দরা আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেব আমাদের মাঝে আছেন।